সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে? যিনি আমাদেরকে সার্বক্ষণিক নিয়ামত দিয়ে যায়, তিনি কে? সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, যে একটা নির্দিষ্ট টপিক আমাকে দেওয়া হয়েছে এর উপর আমরা কিছুক্ষণ কথা বলি। সূরাত আল মাইদা কোরআনুল কারীমের অথেন্টিক একটা সূরা। সূরা মাইদা খাদ্য পরিবেশিত টেবিল, খাদ্য পরিবেশিত একটা টেবিল, যে সূরার নাম, এর অর্থ সূরাত আল মাইদা ক্রমিক নম্বর হিসেবে কোরআনুল কারীমের ৫ম সূরা, ৫ নাম্বার সূরা। কততম সূরা? ৫ নাম্বার সূরা। কোরআনুল কারীমের ৫ নাম্বার সূরা সূরাত আল মাইদা। ক্রমিক গণনা করলে কোরআন ১ থেকে শুরু করে টোটাল সূরা আসতে ১১৪টা। কয়টা? ১১৪টা। এর ভিতরে ৫ম নম্বর সূরার ২৭ এবং ২৮, ২৯-এর আলোকে কথা বলার জন্য নির্দেশ আমাকে মেসেজ করা হয়েছে। কালকেই দেখেছি আমি মেসেজে। যতটুকু কোরআন দিয়ে কথা বলার জন্য চেষ্টা করব, যতটুকু পারি ইনশাআল্লাহ। তেমন বড় ওয়াইজেনও নয়, বড় বক্তাও নয়, ছোট্ট কাট্ট হলো যতটুকু জানি ততটুকু দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করি হুজুরদের বরকতে। ইনি আমার খুব অত্যন্ত পরিচিত মানুষ, এদের দোয়ার বরকতে কিছু বলবো যতক্ষণ তাকে ইনশাআল্লাহ বলি। আসুন, সেখানে কি বলে, এর পাশাপাশি দিয়েছে হিংসার পরিণতি। এখানে এই আয়াতের ভিতরে সঠিক কিছু তথ্য বলে আছে। কোরআন দিয়ে তথ্য, কোরআন দিয়ে যেটা তথ্য দেওয়া হয় এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তথ্য, ঠিক কিনা বলেন? এটাই সত্য তথ্য। কোরআনের কাহিনীটা শ্রেষ্ঠ কাহিনী। কোরআনেও কাহিনী আছে, কোরআনের ভিতরে ঘটনা আছে, কোরআনের ভিতরে শ্রেষ্ঠতম অথেন্টিক তথ্যগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এর ভিতরে একটা শ্রেষ্ঠতম তথ্য ঘটনাবলী আল্লাহ তাআলা দিয়েছেন, যার কাছ থেকে এসেছি, যাদের নাম দিয়ে ঘটনাগুলি হয়েছে আমরা এই আয়াত দিয়ে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের শুরুতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। রে নবী, তুমি আদমের যে ঘটনাগুলি আছে সত্য ঘটনা, আদমের সন্তান যে দুইটা আছে হাবিল আর কাবিল, এই দুই ভাইয়ের ভিতরে যে হিংসায় পরিণত হয়েছে এই ঘটনাগুলি তোমার উম্মতের মাঝে তুমি বর্ণনা করে দাও। কোন সুবহানাল্লাহ। কি ঘটনা হলো? ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আমাদের শ্রেষ্ঠ, আমাদের হচ্ছে জাতির আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। এর আল্লাহ পাক লকব দিয়েছেন আদম সফিউল্লাহ। আমাদের আদম সফিউল্লাহ আল্লাহ পাক নিজেই তৈরি করলেন। আমাদেরকে এই কাহিনীর আগে যেতেই হবে আদমকে কে তৈরি করছেন, কিভাবে বানালেন আল্লাহ পাক আদমকে। আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানালেন। বানাবার আগে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ পাক বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার আসমান জমিন বানিয়েছি। এই বানানোর ভিতরে আমি কারো কাছ থেকে 1 সেকেন্ডের জন্য পরামর্শ নেই নাই। কোন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত, আমি আল্লাহই সৃষ্টি করেছি আসমান আর জমিন। ফি সিত্তাতি আইয়াম, কয়দিন? 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি। আল্লাহ সৃষ্টি করার পরে আবার আদেশ করে। পৃথিবীতে যা কিছু হয় একমাত্র কার আদেশে হয়? আল্লাহর আদেশ ব্যতীত একটা গাছের পাতাও ছিঁড়ে মাটিতে পড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ পাক কবুল করেছেন বলে বিদায় আজকে আয়োজন করতে পেরেছে। না হয় আল্লাহ পাক যদি কবুল না করে পৃথিবীর গোলামের কোনো ক্ষমতা নাই একটা কাজ করারও।
আমাদের যে শক্তি দিয়ে আল্লাহ পাক আদেশ করেছেন, সর্বপ্রথম পৃথিবী নিজে বানানোর পরে আল্লাহ পাক আসমান থেকে সব কিছু আস্তে আস্তে করে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি। আল্লাহ পাক সেখানে আদেশ করলেন শ্রেষ্ঠ একটা আদেশ, মা মিন শাফিইন, আল্লাহ পাকের আদেশের বাইরে আল্লাহর কাছে গিয়ে মানুষের জন্য অনুমতি চাওয়ার কোনো ক্ষমতা একজনেরও থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ক্ষমতার এখতিয়ার না হবে। কোন সুবহানাল্লাহ। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, যতক্ষণ পর্যন্ত আমার অনুমতি না হবে ততক্ষণ না পর্যন্ত কোনো মানুষ একটা ওয়ার্ড জবান থেকে বাহির করার ক্ষমতা কারো থাকবে না। এক সেকেন্ডের জন্য মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এর আগে ফেরেশতা সৃষ্টি করলেন, ফেরেশতা বানালেন, মালাইকা বানালেন। মালাইকা বানানোর পরে এদেরকে আদেশ করলেন, মালাইকার যাদেরকে যেভাবে আদেশ করলেন, শুধু তখন থেকে নয়, সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সেই আদেশ বহন করে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ অমান্য ফেরেশতারা এক সেকেন্ডের জন্য করে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ইউক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ইউক্কিলা বিকুম, আমি যে ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়েছি তারা এই দায়িত্বের উপরে কিয়ামত পর্যন্ত তারা অর্পণ হতে আছে। কোন সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতাদেরকে এক এক দায়িত্ব দিলেন। কেউ বৃষ্টি বর্ষণ করে, আবার কেউ কিয়ামত পর্যন্ত বসে থাকবে, সিংহায় ফুৎকার দেবে, তার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর মালাকুল মাউতকে তিনি নির্দেশ দিয়েছেন, ও মালাকুল মাউত, পৃথিবীতে যত রূহ আমি সৃষ্টি করেছি সব রূহগুলি তুমি বের করে আমার কাছে পাঠিয়ে দিবা। মালাকুল মাউতিল্লাযী ইউক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। রে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে আদেশ করলেন, ওই ফেরেশতারা এক সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম অমান্য করে না। এমন ফেরেশতা আল্লাহর হুকুম এক সেকেন্ডের জন্য, আল্লাহর আদেশ, আল্লাহর উপদেশ অমান্য করে না। পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে এবার বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, রে ফেরেশতারা এখানে আসো, লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এক নতুন জীব সৃষ্টি করার জন্য তোমাদের কাছে কিছু কথা বলতে চাই, কিছু পরামর্শ করতে চাই। আল্লাহ পাক এখানে কিছু কুদরতি আছে, কিছু হিকমা আছে, এই জন্য তাদেরকে বললেন, না হয় আল্লাহর কোনো দরকার নাই ফেরেশতাদেরকে আমাদেরকে সৃষ্টি করার জন্য অনুমতি নেওয়ার। কোন ঠিক কিনা? যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, যে আল্লাহ তাআলা সূর্য পৃথিবী বানালেন, আটলান্টিক মহাসাগর বানালেন, আল্লাহ পাক কোন মানুষের কাছ থেকে এক সেকেন্ডের জন্য পরামর্শ নেয় নাই। যে আল্লাহ পাক পৃথিবী বানালেন 6 দিনে, যে আল্লাহ পাক আসমান জমিন বানালেন 2 দিনে, এই আল্লাহ পাকের আদম জাতিদেরকে বানানোর জন্য ফেরেশতাদেরকে যে কেন পরামর্শ করলেন, এটা একটা রহস্য আছে। বললেন, লিল মালাইকাতি, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে নতুন একটি জীব প্রতিনিধি হিসাবে আমি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? ক্বালু আতাজআলু, তারা জবাবে বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা কয়, রব আপনি কেন পৃথিবীতে প্রেরণ করবেন জীব? আপনি পৃথিবীতে কেন আবার কেন নতুন একটা জীব প্রেরণ করবেন? হয়তোবা তারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, আপনি কেন এবার পৃথিবীতে প্রেরণ করবেন? এটা আমি জানতে চাই। আলহামদুলিল্লাহ বলি, সম্মানিত আলোচক সামনে উপস্থিত, কিছুক্ষণ পরে কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, ফেরেশতাদেরকে নির্দেশ করলেন আমার আল্লাহ, কথাগুলি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে নতুন একটা জীব আমি প্রেরণ করতে চাই প্রতিনিধি হিসাবে। ফেরেশতারা জবাব দিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন এই পৃথিবীতে আপনি নতুন একটা জীব প্রেরণ করবেন? ফেরেশতাদের মনে এমন একটা রহস্য ঢুকে গেল। ফেরেশতারা মনে করল, রব আমাদেরকে সৃষ্টি করার পর আপনি আমাদেরকে দায়িত্ব দিলেন,
ওই দায়িত্বের উপরে আমরা কি অবহেলা করছি নাকি? ওই দায়িত্বের উপরে আমরা কি কোনো ত্রুটি ভুল করছি নাকি? ফেরেশতাদের কোনো ভুল আছে নাকি বলেন? ফেরেশতারা সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তারা ভুলের ভিতরে নাই। কোন আল্লাহু আকবার। এই ফেরেশতারা মনের ভিতরে প্রশ্ন জাগলো, কেন এবার আল্লাহ নতুন জীব সৃষ্টি করতে চায়? হয়তোবা আমাদের উপর আল্লাহ নারাজ নাকি? এটা ফেরেশতার মনের ভিতরে হটকা লেগে গিয়েছে। প্রথম হটকা। নাম্বার 1, তাদের ভিতরে প্রশ্ন জাগলো, কেন এবার তারা সৃষ্টি করবে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে যা যা দায়িত্ব, তখন তারা জবাব দিল, মাইয়াসফিকুদ দিমা আতাজআলু ফিহা মাইয়াসফিকু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব আপনি পৃথিবীতে যেই জীব প্রেরণ করবেন প্রতিনিধি হিসেবে, তারা রক্তপাত করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা যখন এই কথাগুলি আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আবার এর জবাবে বললেন, ক্বালা, রে ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু সর্বউদ্দেশ। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর প্রথম ফেরেশতাদেরকে যখন কথাগুলি বললেন, ফেরেশতাদের মনের ভিতরে প্রথম হটকা লেগে গেল। এরপরে ফেরেশতাদের ভিতরে আরেকটা দ্বিতীয় হটকা লেগে গেল। দ্বিতীয় হটকা হচ্ছে এইটা, আল্লাহ পাক পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করার পরে আল্লাহর কোনো এখতিয়ার তাদের উপরে প্রদান করবে নাকি? দ্বিতীয় হটকা। আর শেষ পর্যায়ে আদমকে বানালেন আল্লাহ পাক, আদমকে নিজ হাত দ্বারা বানালেন। বানার পরে এবার ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আদমকে বানানোর পরে এবার তার জন্য একটা জান্নাত তৈরি করলেন, জান্নাত রিজার্ভ করলেন। আদমকে বানানোর পর এবার তারে জান্নাত দেওয়ার জন্য একটা জান্নাতের কক্ষ। জান্নাত কেমন? এই জান্নাতে যাওয়ার জন্য আজকের পৃথিবীর মানুষেরা, সব মানুষেরা পাগল। এই জান্নাতটা কেমন? এই জান্নাতটা হচ্ছে সর্বসেরা, আল্লাহ পাক বান্দাদের জন্য রিজার্ভ করে রেখেছেন। কল সুবহানাল্লাহ। মানুষ প্রশ্ন করে জান্নাতটা কেমন হবে? আল জান্নাতু মা বিনাউহা। এর ভিতরে জবাবে বললেন বিশ্বনবী, ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার ওয়া লুলুহা ইয়াতুল আজফার ওয়া মিলাতুহাল মিসকুল আজফার ওয়া লুলুহা তাকরাবা হাদিহি শাজারাতা। এমন একটা বৃক্ষ আছে, ওইটা খাবে না, ওইটার নিকটেও তোমরা যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই বৃক্ষটা যদি তোমরা পান করে ফেলো, তোমাদের জন্য তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জন্য আমি নির্দেশ করলাম, সব আরামগুলি, সব ফলগুলি তোমরা ভক্ষণ করবা। এমন একদিন তোমরা যদি এটা ভক্ষণ করো, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর এরপরে যখন ঢুকলেন, এরপরে আদম আলাইহিস সালামকে শয়তান এবার কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আস্তে আস্তে শয়তান আল্লাহ পাকের হুকুম অমান্য করলেন। আল্লাহ পাক আদমকে বানানোর পরে, সংক্ষিপ্ত আকারে এই কথাগুলি বলতে হবে, আদম আলাইহিস সালামকে নাজিল করার পরে, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা একে সম্মানের সহিত সিজদা করো, অবনত হয়ে যাও। সব ফেরেশতারা অবনত হলেন। একজন অবনত হলেন না, তার নাম হচ্ছে ইবলিস। এই ইবলিসের ভিতরে ছিল বড্ড বড় অহংকার। বড্ড বড় অহংকারের কারণে তিনি আদমকে সিজদা করলেন না, সম্মান জানালেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম অমান্যতা করার কারণে তাকে বানিয়ে দিলেন শয়তানের শ্রেষ্ঠ ইবলিস। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সেই দিন থেকে তিনি আল্লাহর অভিশপ্ত একটা জাতিতে পরিণত হয়ে গিয়েছে। কোন আল্লাহু আকবার। অভিশপ্ত তিনি হলেন। তিনি একটা আল্লাহর দরবার অনুমতি পেশ করলেন, রব আমাকে অভিশপ্ত করলেন, কিন্তু আমার কয়েকটা আমাকে অনুমতি দেন। নাম্বার 1, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ অনুমতি মঞ্জুর করলেন। আল্লাহ আমাকে অভিশপ্ত করলেন, আল্লাহ পাক আমাকে এমন কুদরতি একটা আরেকটা শক্তি প্রদান করুন, যেই শক্তিটা হচ্ছে আমি সব মানুষের শরীরের ভিতরে জায়গায় যাওয়ার আমাকে অনুমতি দেন। আল্লাহ সেটাও অনুমতি দিয়েছেন। শয়তান আমাদের শরীরের প্রত্যঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢোকার ক্ষমতা আছে না নাই? সেই ক্ষমতা আছে না নাই? মানুষকে আজকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়, এর নাম হচ্ছে শয়তান। শুধু এখানে নয়, সেই শয়তানগুলি জান্নাতের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করল। সেই জান্নাতের ভিতরে ঢোকার পরে আদমকে আস্তে আস্তে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। এরপরে যখন আদম আলাইহিস সালাম এরপরে ওই বৃক্ষটা ভক্ষণ করলো, সাথে সাথে ওয়াকুল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। এটা শত্রুতে, একজন অপরজনের শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের কুদরতি অমান্যত করার কারণে, সামান্যতম ভুলের কারণে আল্লাহ পাক দুইজনকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দুইজনকে পৃথিবীতে প্রেরণ করলেন। দুইজন দুই জায়গায় আসলো, একজন আরেকজনের সাথে অসংখ্য ব্যবধান।
একজন জিদ্দায় আর একজন অন্য জায়গায়, দুইজন দুই জায়গায় পাঠালেন, তাদের সাথে কোনো যোগাযোগ নাই। পৃথিবীতে পাঠানোর পর যখন আল্লাহ পাকের এই কুদরতি বুঝতে পারলেন, তখন তারা কান্নাটি করলেন ভুলের কারণে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কালিমা শিক্ষা দিলেন। আল্লাহ পাক কোরআনে মেসেজ করে জানালেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই মেসেজটা পাওয়ার পর আদম দোয়া করলেন আল্লাহর কাছে, সেই কালিমা, সেই বাণী নয়, অবৈধ। এরপরে যারা আসবে দ্বিতীয় জেনারেশনের মেয়ের সাথে প্রথম জেনারেশনের পুরুষের সাথে এবার বিবাহটা বৈধ করে দিয়েছেন কে? প্রথমে আসলে এরা আমার কাছে কোরবানি করতে অনুমতি দাও। কোরবানি করার জন্য এবার অনুমতি দিলেন। কিভাবে কোরবানি করবে? হাবিল করে, হাবিলের বিশাল মেষ, গোড়া, তার ভেড়া, ছাগল, তার ইত্যাদি বড় বড় ফাল আছে, ফেলো ওগুলি থেকে নিকৃষ্ট যেগুলি নষ্ট হয়ে গিয়েছে, ওই নষ্ট জিনিসগুলি আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য ওই পাহাড়ের কিনায় তিনি জমা দিয়ে আসলেন। হয়তো সমস্যা নেই, আল্লাহ পাক চেয়েছেন আমার ভালো কিছু দিলে তো শেষ হয়ে যাবে, নষ্ট পোষা গালা জিনিসগুলি আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য সেখানে রেখে আসলেন। মুহূর্তে আল্লাহ পাক হাবিলের কোরবানিটা কবুল করে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এখন যেভাবে নিয়ম ছিল ঠিক সেইভাবে হাবিলেরটা কবুল হয়ে গিয়েছে। হাবিলের সাথে চরম সুন্দরী মহিলার সাথে বিবাহটা বৈধ হয়ে যাবে। ওই কাবিলের একটু কম সুন্দরী যেটা মহিলা, সে আদমের সন্তান, সেই আদমের কন্যা, তার সাথে কাবিলের সাথে বিবাহ হবে। তিনি কিন্তু সেটাও মানতে রাজি নয়, কাবিল সেটাও মানতে রাজি নয়। কাবিল যেইভাবে যুগ যুগ থেকে শুরু করে, যেইভাবে আল্লাহর হুকুম, আল্লাহর শরিয়া, আল্লাহর দেয়া মানতে অবাধ্য, আজকে পৃথিবীর ভিতরে আল্লাহর দেয়া, বিশ্বনবীর দেয়া শরিয়া মানতে অসংখ্য গোলাম আছে পৃথিবীতে, ঠিক কিনা বলে? বিশ্বনবীর দেয়া যে শরিয়া আছে, শ্রেষ্ঠত শরিয়া, বিশ্বনবীর দেয়া যেটা গাইডলাইন আছে, বিশ্ব নবীর কথা যেটা আছে এটাই শ্রেষ্ঠ কথা। বিশ্বনবী যেই পথ দিয়েছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। এই পথে চলতে চায় না অসংখ্য মানুষ বর্তমান বাংলাদেশের জমিনে আছে না নাই? বর্তমান আছে না নাই? আল্লাহ পাক কিন্তু সেই কাল থেকে শুরু করে, সেই চরম, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে সেই সময় থেকে আল্লাহর হুকুম অবাধ্য। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার মেরে ফেলার হুমকি দিয়েছেন কাবিল হাবিলকে। আর হাবিল বললেন, আমি তো আল্লাহ বিশ্বাসী, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উপর আস্থা না থাকবে, এটাই কোরআনের পথে এসে তিনি জ্ঞানী হয়ে যেতে পারবে, তিনি ভালো মানুষের কাতারে পৌঁছে যেতে পারবে। দুইটা সবচেয়ে বেশি মারাত্মক, এক নাম্বার নারী লোভী, আর এক নাম্বার হচ্ছে টাকার লোভ, সম্পদের লোভ, নারী লোভ যাদের ভিতরে গ্রাস করে ওইটা মুহূর্তে শেষ হয়ে যায়। কোন ঠিক কিনা? এর ভিতরে আল্লাহ শুরু হলো হিংসার কারণে তার আপন ভাইকে হত্যা করলো। সেই হিংসা থেকে শুরু করে আজকে নয় কিয়ামত পর্যন্ত সেই হিংসা বর্তমান পৃথিবীতে সমাজে বিরাজমান থাকবে, ঠিক কিনা বলে? আসুন, হিংসা সেখান থেকে শুরু হলো। আজকে সেই হিংসা, প্রতিহিংসা, এটাই হচ্ছে মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে মানুষ পড়ে আছে। যাদের সহ্য হয় না, একেবারে অন্যের সুখ যাদের সহ্য হয় না, নিজের সহ্য করতে না পেরে হিংসার আগুন তিনি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। হিংসা বিদ্বেষ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে এদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান করে। আল্লাহু আকবার। এটার গ্রেট এক্সাম্পল, দৃষ্টান্ত হচ্ছে এটা, হিংসার যিনি হিংসা করে তিনি দুনিয়াতেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাই তিনি তার দিকেই চিন্তা করে না, অন্যের সেই চিন্তা নিয়ে তিনি রাত দিন কাটায়, তার ঘুম হয় না, তার পেটে ভাত যায় না। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম আল্লাহর পক্ষ থেকে শাস্তি, ঠিক কিনা বলেন? কারণ হিংসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মারাত্মক একটা ব্যাধি। অন্য রোগ ডাক্তারের কাছে গেলেই এটা ডাক্তার এটা
টেস্ট করলে, নিজে ধরা না গেলেও টেস্ট করলে ধরা যেতে পারে, কিন্তু হিংসা এত মারাত্মক রূপ, পৃথিবীর কোনো ডাক্তার এই হিংসাকে ধরতে পারে না। এমন কোনো যন্ত্র নাই এই হিংসাকে তার রোগ নির্ণয় করবে, কিন্তু হিংসা একমাত্র নির্ণয় করে দেয় একমাত্র শ্রেষ্ঠ এই কোরআন। ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে হিংসা কাদের ভিতরে আছে এটা নির্ণয় করে দেয়। হিংসা যাদের ভিতরে থাকবে, আজকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, এখান থেকে মেসেজগুলো নিই। হিংসা হবে আমার মনের ভিতরে যখন এমন একটা এই চিন্তা চলে আসবে, কোন চিন্তাটা? যদি অন্যের সুখ আমার যদি সহ্য না হয়, আমার মনের ভিতর যদি আসে। হিংসা নাই এমন কোন সেক্টর নাই, ঠিক কিনা বলেন? হিংসা নাই এমন কোন সেক্টর, সব জায়গায় সব স্থানে হিংসা সেই মারাত্মক রোগটা ঢুকে গিয়েছে। সেই হিংসা থেকে মানুষ বাঁচতেই পারছে না। সব জায়গায় হিংসা ঢুকে গিয়েছে। পরিবারে, সমাজে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায় এমন হিংসা এখন ঢুকে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা হিংসা থেকে মানুষকে বাঁচাতে যাবে তারাও হিংসার ভিতরে ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? আজকে হিংসার ভিতরে এমন ভাবে ঢুকে পড়েছে, হিংসার কারণ তাদের সহ্য হয় না। এক আলেম আর এক আলেম কোরআন দিয়ে কথা বলে, তারা সেই পর্যন্ত সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? তার মাত্র এটাই শ্রেষ্ঠতম প্রদান। তাদের লক্ষ্য কাজটা হলো হিংসা থেকে মানুষকে বাঁচাবে। কারণ হিংসা এবং ঈমান দুইটাই এক জায়গায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ হিংসা মানুষের নেক আমল মুহূর্তে পুড়ে সারকার করে দেয়। হিংসার আগুনের তেজটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। বিশ্বনবী হুঁশিয়ার করে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা আও ক্বালাল গশবা। বিশ্বনবী হুঁশিয়ার করে বলছেন, হিংসার আগুন এত মারাত্মক আগুন, পৃথিবীর ভিতরে তোমার যদি গাছের ভিতরে, যদি উত্তপ্ত রোদের ভিতরে যদি তোমার আগুন সেইখানে লাগে এবং লাকডির উপরে যদি কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে যদি আপনি আগুন ধরিয়ে দেন, যেভাবে সময় লাগবে না পুড়ে ছারখার হতে, হিংসার আগুন তোমার আমলকে 1 সেকেন্ডের ভিতরে তোমার সম্পূর্ণ আমল বরবাদ করে দেয়, পুড়ে ছারখার করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষের যদি আমল না থাকে, সেই ঈমানটা সব সময় শূন্য থাকবে। ঠিক কিনা বলেন? আর একটা হাদিসে বলা হলো, লা ইয়াজতামিআনি ফি কলবি আব্দুল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস একত্রে মানুষের শরীরের ভিতর বসবাস স্থান দিতে পারে না, একত্রিত হয়ে মিলিত থাকতে পারে না। হিংসা যেই মানুষের ভিতরে ঢুকে গিয়েছে, এই মানুষের ঈমানটা আর সেই শরীরের ভিতরে থাকতে পারে না। যার ভিতর ঈমান আছে, ঈমান হিংসার এমন ভাবে রূপ ধারণ করেছে মানুষের ভিতরে, হিংসা যে মানুষ তার আমলকে পুড়ে বরবাদ ছাই করে ফেলেছে, কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? সেই হিংসা থেকে বাঁচার জন্যে বিশ্বনবী বলছেন, لا تقطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا। সেই হিংসা যে যুগ থেকে শুরু হয়েছে আজকেও বর্তমানে আছে। বিশ্বনবী বলছেন, লা তাকাতউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না হিংসার কারণে, একে অন্যের পিছনে তোমরা লেগে থেকো না। মানুষ এখন একে অপরের পিছনে লেগে থাকে। ঠিক কিনা বলেন? সব সেক্টরে লেগে থাকে। স্কুলে একজন টিচারের পিছনে আরেকজন লেগে থাকে, মাদ্রাসায় একজন হুজুরের পিছনে আরেকজন লেগেই থাকে। আপনি চাকরি করবেন, আপনার প্রমোশন বাড়বে, আপনার পিছনে থাকা আরেকজন আপনার পিছনে লেগে আছে। একে কিভাবে আমি নিচে নামাতে পারি, এইরকম হিংসা আছে না নাই? এর নাম হচ্ছে শ্রেষ্ঠতম হিংসা। লা তাকাতউ, বিশ্বনবী বললেন, তোমরা মানুষদের পিছে লেগো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা বিচ্ছিন্ন হওয়ার জন্যে একটা কাজেই যথেষ্ট হয়ে যায়, এটার নাম হিংসা। বিশ্বনবী বললেন, ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মানুষের পিছে লেগো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, হিংসা বিদ্বেষ পোষণ করো না। তোমাদের সবাইকে আমি আল্লাহ এর ভিতরে এমন জামানা আসবে,
ওই জামানার ভিতরে একজনের সুখ আরেকজন সহ্য করতে পারবে না, একজনের সম্পদ আরেকজন সহ্য করে নিতেই পারবে না, আরেকজনের সুখ আরেকজন সহ্য করে নিতেই পারবে না। আরেকজনের সম্পদ বেশি আছে, তার আরেকজন মাহফিল করে কিচ্ছু না। কিন্তু বিশ্বনবী বললেন, লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীর ভিতরে যদি কোরআন থেকে কোরআনের তাফসীর যদি 1 সেকেন্ড যদি কেউ শুনলো, 1 মিনিট যদি কেউ শুনলো, 5টা মিনিট যদি কেউ শুনলো, তাম পৃথিবী যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই তাফসীরের মাহফিল থেকে 1 সেকেন্ড যিনি শুনলো, ওই সেকেন্ডটা দিলে মুহূর্তে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই তাফসীরের মাহফিল যারা করে, এরা কোরআনের মাহফিল করতে গিয়ে কোন সন্তানেরা, এলাকার কোন যুবক ভাইয়েরা, তোমরা চিন্তিত হয় না। হতে পারে তোমাদের এই আয়োজনটা যদি আল্লাহ কিংবা তার রাসূল সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য এটা বিশাল সারপ্রাইজ হিসেবে তোমার আমলনামায় যুক্ত করবে। কোন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর ভিতরে তারাই তো শ্রেষ্ঠ সন্তান যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের মাহফিলের আয়োজন করে। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কোরআনের কথা বলে, কোরআনের মঞ্চ সাজায়, কোরআনের কথা মানুষদেরকে প্রচার করে, পৃথিবীর ভিতরে এরাই শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে। দেখুন, আল্লাহু আকবার। আর টাকা থাকলে মানুষ শ্রেষ্ঠ হতে পারে না, সম্পদ থাকলে শ্রেষ্ঠ হতে পারে না, মক্কার রয়্যাল ক্লক টাওয়ারের মালিক হলে শ্রেষ্ঠ হতে পারে না, দুবাই ব্রুজ আল খলিফার মালিক হলে শ্রেষ্ঠ হওয়া যায় না, পৃথিবীর বড় বড় ধনী হলে শ্রেষ্ঠ হওয়া যায় না। কোরআনের মাহফিল থেকে যদি শুনে কেউ পরিবর্তন করে, কোরআনের কথা শুনে নিজের জীবনকে যদি পরিবর্তন করে, ওই মানুষের টাকাও নাই, বাড়িও নাই, দামি দামি গাড়িও নাই, বাড়িও নাই, ওই মানুষ যদি কোরআন নিয়ে চলে, কোরআনের কথা মেনে চলে, পৃথিবীর ভিতরে আরশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির মতো শ্রেষ্ঠ আরেকজন মানুষ হতে পারে না। কোন ঠিক কিনা? এই কোরআনটা তো কথা বলার জন্য তারা অধিক কষ্ট করে এটা আয়োজন করলো, তাদেরকে আরো সাপোর্ট করার দরকার। কিন্তু কিছু মানুষ লেগে আছে, সাপোর্ট তো করে না, আরো তারা বন্ধ করে দিতে চায়। ঠিক কিনা বলেন? তাদের জন্য কঠোর হুঁশিয়ার করে বলা হয়, এই কোরআনের মাহফিল শুধু এইখানে নয়, এই কোরআনের মাহফিল বিশ্বনবী বললেন, এই কোরআনের মাহফিল যেখানে হয়, হতে পারে মসজিদের ভিতরে, হতে পারে জমিনের ভিতরে, হতে পারে ঘরের ভিতরে। লা ইয়াজতামিউ কওমান في بيت من بيوت الله لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। যেই জায়গায়, যেই জমিনে আমার কোরআন থেকে কথা বলা হয়, আমার কোরআনের আলোচনা করা হয়, আমার কোরআন থেকে তাফসীর করা হয়, ওই জায়গাটা আমি আল্লাহ যেই জায়গায় যারা বসেছে, এদের মধ্যে যারা কি কি করে, ইল্লা হুব্বাতুহুমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দেই। আমার ফেরেশতারা এই মাঠে বসে বসে যারা কোরআন শুনে, এদেরকে তালিকাভুক্ত করে আল্লাহ আরশি মাজার খাতায় লিখে দেয়।